لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রব আমাদেরকে এই জুমার সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আজকের জুমার খুতবায় যে বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, সেটা হচ্ছে তাওহীদুল উলুহিয়াতে প্রচলিত শিরক সমূহ। এই শিরোনামে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আজকের এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য, তাওহীদ বাস্তবায়ন করার জন্য। আর এই তাওহীদের বিপরীত যেটা, সেটা হচ্ছে শিরক। শিরক এবং তাওহীদ দুইটা কখনো এক জায়গায় থাকতে পারে না। যেখানে তাওহীদ থাকবে সেখানে শিরক থাকতে পারে না, আর যেখানে শিরক থাকবে সেখানে তাওহীদ থাকতে পারে না। দুইটা দুই মেরুতে। একজন মুসলিম তার অবশ্য কর্তব্য হচ্ছে তার জীবনে তাওহীদ বাস্তবায়ন করা। জান্নাত পাওয়ার একটাই চাবি, সেটা তাওহীদ। তাওহীদ ছাড়া কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না। আর তার জান্নাতের পথে সবচেয়ে বড় যে প্রতিবন্ধক, সেটা হচ্ছে শিরক। কোনো বান্দা যদি শিরক করা অবস্থায় মারা যায় তওবা ছাড়াই, তাহলে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে ক্ষমা করবেন না।
যেটা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে আল্লাহ তাআলা তিনি তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না। এ ব্যতীত শিরকের নিম্ন পর্যায়ের গুনাহ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। পবিত্র কোরআন এবং হাদিসে শিরকের ভয়াবহতা নিয়ে বহু আলোচনা আছে, আলোচনাত ভরপুর হয়ে আছে। আজকে ওইদিকে যাওয়ার সুযোগ নাই। আমি আজকে যে বিষয়টা ফোকাস করব সেটা হচ্ছে আমাদের সমাজে তাওহীদুল উলুহিয়া কেন্দ্রিক যে শিরকগুলো বিরাজমান কি কি, এইগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ আজকে। প্রত্যেক যুগেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক রাসূল এসে তার উম্মতকে যে দাওয়াত দিয়েছেন সেটা হচ্ছে আনি'বুদুল্লাহ, যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। তাওহীদুল উলুহিয়াতের দাওয়াত। কেন তারা তাওহীদুর রুবুবিয়াতের দাওয়াত দেননি? কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে এসে ঘোষণা করলেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, মাবুদ নাই। তিনি এই বাক্য বলেননি যে লা খালিকা ইল্লাল্লাহ, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, এটা বলেননি। লা রাজিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া রিজিক দাতা কেউ নাই, এটা বলতে বলেননি। তিনি মক্কাতে সেই লোকদেরকে বলছেন যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য কোনো মাবুদ নাই। কারণ কি? কারণ প্রত্যেক যুগের কাফের মুশরিকরাও এই বিশ্বাস করত যে আল্লাহই হচ্ছেন একমাত্র স্রষ্টা, আল্লাহ তাআলাই রিজিক দান করেন, এই বিশ্বজগৎ পরিচালনা করেন একমাত্র আল্লাহ। এরা মক্কার মুশরিকরাও মানত। তার আগে পূর্বে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির কাফেররাও মানত এটা। কিন্তু ইবাদতের ক্ষেত্রে যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এটা তারা মানত না। এই জন্য প্রত্যেক রাসূলের দাওয়াত ছিল তাওহীদুল উলুহিয়া কেন্দ্রিক, যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আনি'বুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো। এটা এতটাই গুরুত্বপূর্ণ যে প্রত্যেক উম্মতের কাছে প্রত্যেক রাসূলের দাওয়াত ছিল একটাই, ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক উম্মতের কাছে রাসূল পাঠিয়েছি, তাদের দাওয়াত ছিল যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো আর তাগুত বর্জন করো। এটা এতটাই গুরুত্বপূর্ণ। তাওহীদুল উলুহিয়া এটাকে আরেক ভাষায় বলা হয় তাওহীদুল ইবাদাহ। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে ফাবিইতিবারি ইদাফাতিহি ইলাল্লাহ ইউসাম্মা তাওহীদুল উলুহিয়া, আল্লাহর দিকে সম্পৃক্ত করে এই তাওহীদকে বলা হয় তাওহীদুল উলুহিয়া, আর বান্দার দিকে সম্পৃক্ত করে বলা হয় তাওহীদুল ইবাদাহ। বুঝতে পারলেন? দুইটা একই বিষয়। সেটা হচ্ছে ইফরাদুল্লাহ তাআলা বিল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক সাব্যস্ত করা। সকল ধরনের ইবাদত একমাত্র আল্লাহর জন্য হতে হবে, সেখানে অন্য কাউকে শরীক করা যাবে না। উলুহিয়াতে শিরক তিন রকমের। এক নম্বর হচ্ছে ইতিকাদু শারীকিন লিল্লাহি তাআলা ফিল উলুহিয়া, এই উলুহিয়াতে আল্লাহর সাথে অন্য কেউ শরীক আছে বলে বিশ্বাস করা, এটা বড় শিরক। যেমন কেউ বিশ্বাস করলো যে আল্লাহর সাথে অন্য কেউ ইবাদত পাওয়ার হকদার, এরা কেউ যদি বিশ্বাস করে, কিংবা কোনো এক ধরনের ইবাদত আল্লাহর সাথে অন্য কাউকেও করা যায়, এরা কেউ যদি বিশ্বাস করে, তাহলে সে এই শিরকের অন্তর্ভুক্ত হবে, এই শিরকের মধ্যে পতিত হবে।
আর সাথে সাথে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে, কারণ এটা বড় শিরক। আপনাকে এই বিশ্বাস রাখতে হবে যে সকল ধরনের ইবাদত আল্লাহ ছাড়া অন্য কেউ পাওয়ার যোগ্য নয়, হকদার নয়। 2 নাম্বার হচ্ছে সকল ধরনের ইবাদত, কোনো একটা ইবাদত আল্লাহ ছাড়া অন্য কাউকে দেওয়া, এটা শিরক। সেটা আপনার অন্তরের ইবাদত হতে পারে, বাচনিক ইবাদত হতে পারে, অথবা কর্মগত ইবাদত হতে পারে। যে কোনো একটা ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করাই হচ্ছে তাওহীদুল উলুহিয়াতে শিরক। এটা বেশ কিছু ধরন আছে। সেটা হচ্ছে আশিরকু ফি দুআইল মাসআলা, আল্লাহ ছাড়া অন্য কাউকে আহ্বান করা, এটা শিরক। অন্য কারো কাছে দোয়া করা, সাহায্য চাওয়া, এটা বড় শিরক। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেছেন যে উদউনি, তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয় যারা আমার ইবাদত থেকে অহংকার করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অচিরেই তারা লাঞ্ছিত অপমানিত অবস্থায় জাহান্নামে পতিত হবে, জাহান্নামে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলছিলেন যে বৎস, ইযা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন সাহায্য চাইবে তখন একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইবে, কারণ আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারে না। আর যখন কোনো কিছু চাইবে, দোয়া করবে, তখন একমাত্র আল্লাহর কাছে দোয়া করবে, কারণ আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। এটা মুসলিমের আকীদা, বিশ্বাস। সুতরাং কোন ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যদি এমন কিছু চায় যে জিনিস দিতে সে আদৌ সক্ষম নয়, হোক সে ব্যক্তি মৃত ব্যক্তির কাছে দোয়া করছে, অথবা অনুপস্থিত ব্যক্তি যেখানে নাই, অথবা কোনো নবীর কাছে দোয়া করছে, কোনো ফেরেশতার কাছে হতে পারে, এমন কিছু দোয়া করছে যেটা দিতে আল্লাহ ছাড়া কেউ পারে না, এই রকম কেউ যদি কারো কাছে চায়, তাহলে এটা হচ্ছে বড় শিরক। যেমন কেউ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আবেদন করলো তার রোগ মুক্ত করে দিতে, কোনো মাজারে গিয়ে পীরের কাছে, ওলির কাছে বলছে, বাবা গো আমার রোগ তুমি ভালো করে দাও। যেটা বাংলাদেশে এ তো মানে ব্যাপক হারে এই শিরক আছে, যে মাজারে গিয়ে রোগ মুক্তির জন্য আহ্বান করছে, অথবা শত্রুর উপর সাহায্য লাভের জন্য, বিশেষ করে জিনদের কাছে আহ্বান করছে। যারা এখনকার কবিরাজ, যারা কবিরাজি করে, এরা প্রায় সবাই তো মুশরিক, বড় মুশরিক। এরা যারা আমাদের সমাজে কবিরাজ নাম ধরে আছে, এরা অধিকাংশ, প্রায় সবাই বড় মুশরিক। এদেরকে মুসলিম বলা বিপদ আছে। তারপরে কোনো সংকট দূর করার জন্য কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আহ্বান করে, অথচ তার ক্ষমতা নাই, এটা বড় শিরক। কেউ যদি এ ধরনের আহ্বান করে, সাথে সাথে সে মুশরিক হয়ে যাবে, বড় শিরকে পতিত হবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, সুয়ালুল মাইয়িতি ওয়াল গায়িবি নাবিয়ান কানা আও গায়রুহু মিনাল মুহাররামাত আল মুনকারাত বিত্তিফাকি আইম্মাতিল মুসলিমিন, কোন মৃত মানুষের কাছে দোয়া করা, কোনো কিছু চাওয়া, অথবা অনুপস্থিত কোনো মানুষ এখানে নাই, আপনি তার কাছে দোয়া করছেন যে বাবা তুমি আমাকে এটা দাও, বাবা আমার রোগ মুক্তি করো, বাবা আমার সন্তান হয় না, সন্তান দাও। অথচ সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। রোগ মুক্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু সে কোনো মাজারে গিয়ে অলির কাছে চাচ্ছে, এরকম যদি হয়,
শাইখুল ইসলাম বলছেন এটা হারাম কাজ। এই বিষয়ে মুসলিমদের সকল ইমাম একমত। আল্লাহ তাআলা এর আদেশ দেননি এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশ দেননি। ওয়ালা ফাআলা আহাদুম মিনাস সাহাবা ওয়ালা তাবিঈনা লাহুম বিইহসান। কোন সাহাবীও এই ধরনের কোন আমল করেননি এবং সাহাবীদের যারা অনুসারী তারাও এই ধরনের আমল করেননি। ওয়ালা ইস্তাহাব্বাহু আহাদুম মিন আইম্মাতিল মুসলিমিন। আর মুসলিমদের কোন ইমাম এটাকে ভালো কাজ মনে করেননি। সুতরাং আল্লাহ ছাড়া অন্য কারো কাছে এমন কিছু চাওয়া যেটা দিতে সে সক্ষম নয়, এই ধরনের কোনো কিছু চাওয়া শিরক, বড় শিরক, জায়েজ নয়। কিন্তু কেউ যদি দিতে পারে সেটা বৈধ, কিন্তু আপনার নির্ভরতা যাতে থাকে আল্লাহর কাছে। যেমন কেউ আপনি আরেকজনের কাছে কিছু টাকা কর্জ নেবেন, সে দিতে পারবে, এটা জায়েজ সাহায্য নেওয়া, কিন্তু আপনার অন্তরের নির্ভরতা থাকবে কার উপর? আল্লাহর উপর। এই আকীদা আপনাকে পোষণ করতে হবে। 2 নাম্বার, এই দোয়ার ক্ষেত্রে শিরক, সেটা হচ্ছে আল্লাহর মাঝে আর বান্দার মাঝে ওয়াসিতা, কোনো মাধ্যম তৈরি করা। এই বিশ্বাস রাখা যে আল্লাহর কাছে, আমরা তো গুনাহগার মানুষ, আল্লাহর কাছে সরাসরি পৌঁছাতে পারবো না, আমাদের দোয়া আল্লাহ শুনবেন না, অতএব আমার জন্য মাধ্যম দরকার, কোনো সৎকর্মশীল মাধ্যম, সৎকর্মশীল ব্যক্তির মাধ্যমে আমি আল্লাহর নিকটবর্তী হব। যেটা প্রত্যেক যুগে যুগে কাফের মুশরিকদের আকীদা। এই উম্মতের মুরতাদ ইবনু আরাবি এবং তার অনুসারী সুফি যারা পীর মুরিদি বিশ্বাসী, এদের আকীদা যেটা সম্পূর্ণরূপে ইসলাম বিরোধী, মুরতাদ হওয়ার আকীদা। মক্কার মুশরিকরা এই আকীদা পোষণ করত, যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম তাদের এই বিরোধিতা করেছিলেন। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। যারা আল্লাহ ছাড়া অন্যকে ওলি হিসেবে গ্রহণ করেছে, এরা বলতো, এই মক্কার কাফের মুশরিকরা, যে আমরা তাদের ইবাদত করি এই জন্যে যে তারা আল্লাহর নিকটবর্তী করে দিবে, মানে আল্লাহর কাছে তো আমরা সরাসরি পৌঁছতে পারবো না, এই জন্য একটা মাধ্যম দরকার। এই মাধ্যম যে তৈরি করবে, এটা হচ্ছে নওয়াকিদুল ইসলাম, ইসলাম ভঙ্গকারী একটা অন্যতম বিষয়। এই আকীদায় যে বিশ্বাসী এ মুসলিম নয়, বরং মুসলিমের আকীদা হচ্ছে আল্লাহর সাথে আপনি সরাসরি যোগসূত্র, আপনি যা দোয়া করবেন আল্লাহ সেটা শোনেন। আল্লাহ দীনুল মুশরিকিন উবাদুল আওসান, বরং এটা হচ্ছে মুশরিকদের দিন, মূর্তি পূজারীদের দিন, এটা ইসলাম নয়। ইসলাম হচ্ছে বান্দার সাথে আল্লাহর ডাইরেক্ট সম্পর্ক থাকবে, এখানে কোনো মাধ্যম যে স্থাপন করবে, এটা হচ্ছে ইবনু আরাবির অনুসারী যারা মুরতাদ কাফের, মুসলিম নয় এরা। অন্য জায়গায় শাইখুল ইসলাম বলেছেন যে ফাহুয়া কাফিরুন বিইজমাইল মুসলিমিন, এমন ব্যক্তি, দীর্ঘ আলোচনা পরে বলছেন এমন ব্যক্তি মুসলিমদের ইজমার ভিত্তিতে কাফের, মুসলিম নয়। শাইখুল ইসলামের দীর্ঘ কথা আছে। তো দুয়ার ক্ষেত্রে সংক্ষেপে 2টা দিক উল্লেখ করলাম, যে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে এমন কিছু চাওয়া যেটা সে আদৌ দিতে পারে না। কেউ যদি চায় কোনো মৃত্যুর কাছে, কোনো মাজারে, তাহলে সে বড় মুশরিক। আর যদি আল্লাহ এবং বান্দার মাঝে কোনো মাধ্যম তৈরি করে, সেই আকীদায় বিশ্বাস করে, তাহলে সে বড় মুশরিক, মুসলিম নয়। তারপরে উলুহিয়াতে শিরক হচ্ছে অন্যান্য যেগুলো ইবাদত আছে দোয়া ছাড়াও, এগুলোতে শিরক। তার 1 নাম্বার যেটা প্রথমে নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে শিরকুন নিয়াত ওয়াল ইরাদা ওয়াল কসদ। নিয়াত এবং ইচ্ছা, উদ্দেশ্যের ক্ষেত্রে শিরক। ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য ইখলাসের সাথে, কিন্তু ওই ইবাদতে যদি আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্য হয়, লোক দেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য, তাহলে ওই ইবাদতই হচ্ছে শিরক। সালাত অন্যতম আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম, সালাত অন্যতম নৈকট্য লাভের মাধ্যম, কিন্তু এই সালাতে যদি
আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য হয়, মানুষকে দেখানোর জন্য হয়, তাহলে এই সালাতই হচ্ছে জাহান্নামে যাওয়ার মাধ্যম। এই সালাতই হচ্ছে শিরক। বুঝতে পারলেন? এই সালাত আদায় করে আপনি শিরক করলেন, যদি উদ্দেশ্য আল্লাহর জন্য না হয়। আর এটা মুনাফিকদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা কামু ইলা সলাতি কামু কুসালা ইউরাউনান নাস। যখন তারা সালাতে দাঁড়ায় তখন অলসতার সাথে দাঁড়ায়। ইউরাউনান নাস, তারা মানুষকে দেখানোর জন্য দাঁড়ায়, মানুষকে দেখায়, লোকদের দেখানো সালাত। এটা হচ্ছে মুনাফিকদের সালাত। ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আম্মা শিরক ফিল ইরাদাতি ওয়ান নিয়্যা ফাযালিকাল বাহর লা আল্লাযী লা সাহিলা লাহ। এই নিয়ত এবং উদ্দেশ্যের ক্ষেত্রে শিরক এটা এমন একটা মহাসমুদ্র যার কোনো কিনারা নাই। খুব কম সংখ্যক, উনি বলছেন ওয়াকাল্লামা ইয়ানজু মিন, খুব কম সংখ্যক মানুষই এই শিরক থেকে বাঁচতে পারে, বরং অধিকাংশ মানুষ এই শিরকে লিপ্ত। ইবাদত করছে কিন্তু লোক দেখানোর জন্য, আল্লাহর জন্য নয়। সহিহ মুসলিমে সে বিখ্যাত হাদিসের কথা একটু স্মরণ করেন যে 3 শ্রেণীর মানুষ, তাদেরকে যে প্রথম দিকে জাহান্নামে ফেলা হবে, তার এক শ্রেণীর কি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। যখন তাকে বলা হবে যে কি আমল করেছো, তখন বলবে আপনার রাস্তায় আমি লড়াই করেছি, নিহত হয়েছি। আল্লাহ বলবেন কাযাবতা, মিথ্যা বললে, তুমি এই জন্য লড়াই করেছো যাতে লোকজন তোমাকে বড় বীর বলে। দ্বিতীয় শ্রেণীর যে অনেক বড় আলেম, কোরআনের হাফেজ, নিজে কোরআন শিখেছে, অন্যকে শিক্ষা দিয়েছে, তাকে বলা হবে কি আমল করেছো, ও বলবে যে আমি কোরআন পড়েছি, কোরআন শিক্ষা দিয়েছি। আল্লাহ বলবেন মিথ্যা বললে, তুমি তো এই জন্য কোরআন পড়তে যাতে মানুষ তোমাকে কারি বলে, বড় একজন আলেম বলবে। আরেকজন ব্যক্তি দানশীল, অনেক বেশি দান করত, তাকে বলা হবে কি আমল করেছো, তখন সে বলবে যে আপনার রাস্তায় দান করেছি। কোনো বর্ণনাতে আছে বলছেন যে এমন কোনো রাস্তা নাই যে রাস্তায় দান করা আপনি পছন্দ করেন, প্রত্যেক রাস্তায় দান করেছি। আল্লাহ বলবেন তুমি মিথ্যা বললে, তুমি এজন্য দান করেছো যাতে মানুষজন তোমাকে দানবীর বলে, দিয়ে তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। এই যে মোলাক্কাজি কথা দীর্ঘ হাদিসের, যে শহীদ হয়ে গেছে, আল্লাহ রাস্তায় লড়াই করে মারা গেছে, তারপরে প্রথম দিকে জাহান্নামে, নিয়ত খারাপ, কোরআন পড়েছে, অন্যকে শিক্ষা দিয়েছে, তারপরে জাহান্নামে, কারণ সে আল্লাহর জন্য কাজ করেনি। তো কোনো ইবাদত যদি আল্লাহর জন্য না হয়, মানুষকে দেখানোর জন্য হয়, তাহলে ওই ইবাদতই আপনার জাহান্নামে যাওয়ার কারণ। এটা অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। তারপরের শিরক হচ্ছে আশিরকু ফিল খাউফ, ভয় ভীতির ক্ষেত্রে শিরক, তাওহীদুল উলুহিয়্যাহ। সেটা হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা, ইবাদতগত যে ভয়, মানে কাউকে সম্মান করে তার সামনে নত হয়ে যে ভয় করা, ইবাদতের ভয়, এটা বড় শিরক। এটা আল্লাহ ছাড়া অন্য কাউকে করা যাবে না। আল্লাহ তাআলা মসজিদে আবাদকারীদের প্রশংসা করেছেন, তাদের কিছু গুণ, তার একটা গুণ হচ্ছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলছে তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে একমাত্র আমাকে ভয় করো। ভয় করা অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। এই ইবাদতগত ভয়, অন্য কাউকে ভয় করা যাবে না। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে, বিশ্বাস করে যে অন্য কেউ আমার ক্ষতি করে দিতে পারে, এই ক্ষমতা তার আছে, অমুক মাজারে যদি আমি না যাই তাহলে আমার ক্ষতি করে দিবে, অমুক পীরের কথা যদি না শুনে আমার ক্ষতি করে দিবে, অমুক জিনের কথা যদি না শুনি তাহলে আমার সংসারে সে সমস্যা তৈরি করবে, এই ধরনের যে ভয়গুলো আছে, এগুলো টোটালি পরিপূর্ণভাবে বড় শিরক, যেটা আমাদের সমাজে অহরহ আছে। আমাদের সমাজে এই ভিতরের এই যে শিরকগুলো, বিশেষ করে জিন শয়তান কেন্দ্রিক শিরক, এটা আমার বিশ্বাস এখন প্রত্যেক ঘরে ঘরে আছে। প্রত্যেক ঘরে ঘরে মানুষজন কবিরাজের সাথে
সম্পর্ক রাখে, আর প্রত্যেক ঘরে ঘরে মানুষই এই শিরকে লিপ্ত, নাসাল্লাহু আল-আফিয়া। অথচ এটা কিছু মনেই করে না, এটার কারণে সে যে মুসলিমই থাকবে না এটা মনেই করে না। তো ইবাদতগত ভয় আল্লাহ ছাড়া আর কাউকে করা যাবে না, কিন্তু প্রাকৃতিক একটা সৃষ্টিগত ভয়, যেমন মানুষ শত্রুকে দেখে ভয় করে, মানুষ সাপকে দেখে ভয় করে, এটা কিন্তু বৈধ, যেটা প্রাকৃতিক সৃষ্টিগত। আল্লাহ তাআলা উল্লেখ করেছেন মূসা আলাইহিস সালামের ঘটনায়, যে মূসা আলাইহিস সালামকে বললেন যে আল্লাহ, যে তোমার হাতে ওটা কি, লাঠি, নিক্ষেপ করো। মূসা আলাইহিস সালাম নিক্ষেপ করেছেন, সাথে সাথে সেটা বড় একটা সাপ হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম কি করলেন, ভয়ে সেটা রেখে তিনি দৌড় দিয়েছেন। ওলাম ইউআকিব, আল্লাহ বলছেন উনি ফিরেও তাকাচ্ছেন না। এই যে মানুষ যে সাপ দেখে সৃষ্টিগতভাবে ভয় করে, এটা জায়েজ। মূসা আলাইহিস সালাম আরো বলছেন, যখন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা হলো, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, আল্লাহ বললেন যাও ফিরআউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। কথোপকথন একটা বলছেন যে ওয়া আখাফু আইয়াকতুলুন, আল্লাহ আমি ওদের কাছে যাব, আমার ভাই হারুনকে পাঠান আমাকে সহযোগী হিসেবে, আমি ভয় করছি যে ওরা আমাকে হত্যা করবে। এই যে শত্রুকে দেখে ভয় করা, এটা জায়েজ, এটা বৈধ। কিন্তু ইবাদতগত যে ভয়, যে বেশ কিছু দৃষ্টান্ত দিলাম, এগুলো আল্লাহ ছাড়া আর কাউকে করা যাবে না, এটা হারাম, বরং বড় শিরক। তারপর শিরক ফিল মাহাব্বা, ভালোবাসার ক্ষেত্রে শিরক, সেটা অন্যকে তাজিম, সম্মান, তার সামনে নত হয়ে ভালোবাসা, এটা ইবাদত, যেটা একমাত্র আল্লাহকেই করতে হবে আর কাউকে না। আল্লাহ তাআলা বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা তাদের আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ দাঁড় করায়, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহকে ভালোবাসার মতো তারা তাদের ওই শরীকদেরকে ভালোবাসে, এই কারণে তারা মুশরিক। আল্লাহর সাথে তার সমপরিমাণ অন্য কিছুকে যদি ভালোবাসেন, এটা হারাম, জায়েজ নাই। আজকে মুসলিম সমাজে দেখবেন যে এমনি বিভিন্ন দিন বাতিল ফেরকাতে তাদের এত ভালোবাসা, ইসলামের বিরুদ্ধে কথা বললে তার কিছুই মনে আসে না, আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললো, রসুলের বিরুদ্ধে কথা বললো, তার তেমন কিছু কোনো পরোয়াই করে না। কিন্তু তার দলের বিরুদ্ধে যদি কথা বলে, তার সেকুলার দল এর বিরুদ্ধে যদি কথা বলে, তাহলে তার গায়ে জ্বালা উঠে যায়। যখনই বলা হয় যে সেকুলারিজম ইসলাম না, এটা একেবারে কুফরি, তুমি যে মুড়ে মুড়ে এই যে ছবি মূর্তিগুলো এই স্থাপন করছো, এগুলো তো ইসলাম না, এগুলো সব হিন্দু ধর্ম, শিরক, তখন তার গায়ে জ্বালা ওঠে। তার মানে ও ইসলাম কি বুঝেনি, আল্লাহর চাইতে সবচেয়ে বেশি ওকে ভালোবাসে। তোমার নেতার ছবি ওই যে ইয়াতে টাঙ্গিয়ে রাখছো মুড়ে মুড়ে, এটা কি? এই কথা যখনই বলবেন তখন আপনার উপরে খেয়ে পড়বে। বিভিন্ন দিবসে তোমার নেতার যে কবরে ফুল দাও, মাজারে ফুল দাও, এটা কি? তখন দেখবেন খেয়ে পড়বে। মানে আল্লাহকে ছাড়া ওকে বেশি ভালোবাসে, কমপ্লিটলি পরিপূর্ণ হয় বড় শিরক। এগুলো ইবাদতগত শিরক, যেমন তেমন কথা না। ইসলামের উপরে আপনি ওই সেকুলার দিনকে প্রাধান্য দিয়েছেন। সেকুলারিজম একটা ধর্ম, এটা এমনি দল না। আপনি মনে করেছেন যে অমুককে ভোট দিলাম, ব্যাস খালাস, এটা তেমন বিষয় না। বরং যারা ইসলামকে এই দেশ থেকে নিশ্চিহ্ন করার জন্য প্রচেষ্টা চালায়, পায়তারা করে, সেকুলারিজম আরেকটা ধর্ম নিয়ে যারা এখানে মাঠে নেমেছে, তাদেরকে আপনি সহযোগিতা করবেন, এটা কোনো মুসলিমের কাজ হতে পারে না, কখনোই নয়। তো ভালোবাসার ক্ষেত্রে এগুলো শিরক, এগুলো থেকে দূরে থাকতে হবে। পক্ষান্তরে এমনি সৃষ্টিগতভাবে কিছু ভালোবাসা, যেমন মানুষ তার সন্তানকে ভালোবাসে, মানুষ তার বাবা মাকে ভালোবাসে, এগুলো সৃষ্টিগত ভালোবাসা, এগুলো জায়েজ। কিন্তু শর্ত হচ্ছে এই ভালোবাসা যেন আল্লাহ এবং তার রসুলের ভালোবাসার পর্যায়ে না যায়। আপনার স্ত্রী, সন্তান, বাবা মায়ের ভালোবাসা যাতে আপনাকে ইসলাম থেকে দূরে না সরিয়ে দেয়, তখন হারাম। তাহলে কিন্তু এমনি স্বাভাবিকভাবে তাদেরকে ভালোবাসেন, এটা জায়েজ, কোনো সমস্যা নাই। যেটা আল্লাহ তাআলা সূরা তৌবাতে 24 নম্বর আয়াতে উল্লেখ করেছেন।
তারপরে আশা আকাঙ্ক্ষার ক্ষেত্রে শিরক, যে আপনি আল্লাহ ছাড়া এমন কারো কাছে এমন আশা করেন যেটা আদৌ সে দিতে সক্ষম নয়, একমাত্র আল্লাহই দিতে পারে। যেমন আল্লাহ ছাড়া অন্য কারো ওপর রিজিকের ক্ষেত্রে নির্ভর করা, আল্লাহর ওপর ভরসা নাই, মাখলুকের ওপর ভরসা। তারপর সন্তান নেওয়ার ক্ষেত্রে আল্লাহর ওপর ভরসা নাই, অন্যের ওপর ভরসা, অন্যের কাছে আশা করে আছে। এগুলো বড় শিরক, এগুলো জায়েজ নাই, ইসলাম নয় এগুলো। ঠিক অনুরূপভাবে সালাত আদায়ের ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সালাত করা, মাজারে গিয়ে আপনি সিজদা করছেন, সালাত আদায় করছেন, বড় শিরক, জায়েজ নাই, এগুলো উলুহিয়াতে শিরক। ঠিক অনুরূপভাবে জবেহ করার ক্ষেত্রে কোনো কিছু জবাই করা, আজকে এটা তো আমাদের সমাজে এটা কোনো ব্যাপারই না, যে কারো সন্তান হয়েছে তখন মুখে ভাত দিবে কিংবা আকিকা করবে, এই জন্য মানত করে কোথায়? মাজারে মানত করে। কোনো পশু জবাই করবে কোথায়? মাজারে। নাসাল্লাল্লাহু আফিয়া। এটা একেবারে বড় শিরক, শিরকে আকবার। কোনো পশু জবাই করবে একমাত্র আল্লাহর জন্য, কোনো মানত করবে একমাত্র আল্লাহর জন্য, কারণ মানত ইবাদত, জবেহ করা ইবাদত। এগুলো যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য হয় তাহলে এটা সম্পূর্ণরূপে শিরক। মাজারে যদি হয় মানত, মাজারে যদি আপনি মানত করেছেন আপনার ছেলেকে ভাত দিবেন মুখে, তাহলে আপনার জন্য ধ্বংস, এ মুসলিমে থাকবে না। একে জানানোর পরেও যদি ওই কাজে অটল থাকে, এ মুসলিম থাকবে না, কারণ এটা বড় শিরক। তো এগুলো হচ্ছে সংক্ষেপে, যদিও বিস্তারিত ওলামাদের কিতাব দেখে নেবেন, বিস্তারিত। আরেকটা দিক 5 মিনিটে উল্লেখ করব, সেটা হচ্ছে উলুহিয়াতের আরেকটা দিক হচ্ছে বিধান দেওয়া এবং আনুগত্যের ক্ষেত্রে শিরক। বিধান দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বিধান দিতে পারে? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি করার অধিকার আল্লাহর, আর বিধান দেওয়ার অধিকার কার? আল্লাহর। আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। এবার আল্লাহকে বাদ দিয়ে কাউকে যদি বিধানদাতা হিসেবে আপনি মনে করেন, কিংবা মানব রচিত বিধান, আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষ তৈরি করেছে, ওটা যদি আপনি মেনে নেন, তাহলে এটা কি? এটা শিরক, সম্পূর্ণরূপে শিরক, বড় শিরক। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এই বিষয়টা আমার একটা স্পেসিফিক একটা বক্তব্যই আছে, প্রায় 45-50 মিনিট, তাগুত বিষয়ে। তাগুত কি, তাগুত বর্জনের আবশ্যকতা নিয়ে নেটে পাবেন। তো ওখান থেকে আমি একটু খালি মোলাক্খাস কথা বলবো আজকে, যেহেতু সম্ভব না, ওই 45-50 মিনিট দেখে নেবেন। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের বিধান দিয়ে ফাইসালা করে, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারাই হচ্ছে কাফের। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ফাউলাইকা হুমুজ জালিমুন, এরাই হচ্ছে জালেম। আর পরের আয়াতে বলছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা হচ্ছে ফাসিক। যারা আল্লাহ ছাড়া অন্যের বিধান দিয়ে ফাইসালা করে, এরা হয় কাফের কোনো ক্ষেত্রে, নয়তো কোনো ক্ষেত্রে জালেম, নয়তো কোনো ক্ষেত্রে ফাসিক। একই বিধান নয় সবার ক্ষেত্রে, আলাদা আলাদা। কোন ক্ষেত্রে? তবে আল্লাহ ছাড়া অন্যের বিধান দিয়ে ফাইসালা করে যে কুফরি, বড় কুফরি, এতে কোনো সন্দেহ নয়। কিন্তু আমি যেটা বলছি, কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করে যে কাফের, ফাসিক, জালেম, এটাতে তারতম্য আছে। কিন্তু আল্লাহর বিধান বাদ দিয়ে অন্যের বিধান দিয়ে ফাইসালা করা বড় কুফরি, এতে কোনো সন্দেহ নয়। বিষয়টা বুঝতে পারলেন? তো আল্লাহ ছাড়া অন্যের বিধান দিয়ে ফাইসালা করার বেশ কয়েকটা অবস্থা আছে। তার 1 নাম্বার, সেটা হচ্ছে আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান দিয়ে যদি ফাইসালা করে, এই বিশ্বাসে যে আন্নাল হুকমা বিগাইরি মা আনজালাল্লাহ মুসাউইন লিল হুকম বিমা আনজালাল্লাহ, যে আল্লাহ যা নাজিল করেছেন সেই বিধান আর মানব রচিত বিধান সমান সমান, যে কোনো একটা করলেই হলো, এটা যদি বিশ্বাস করে। অথবা এখন মানব রচিত বিধান দিয়ে ফাইসালা করাই বেশি উত্তম, এখন আল্লাহর বিধান চলবে না, কিংবা আল্লাহর বিধান বর্তমান সময়ের জন্য উপযুক্ত নয়, এজন্য মানব রচিত বিধান দরকার, এরকম যদি কেউ মনে করে, তাহলে এটা বড় কুফরি, এই ব্যক্তি কাফের হয়ে যাবে।
যেমন একদিন এক লোকের সাথে কথা হচ্ছে, তো বলছে, আমি বললাম যে আমাদের মিরাজ বিষয় সব তো ইসলামিক বিধানে আছে, কিন্তু একটা কুফরি বিধান আছে, সেটা হচ্ছে দাদার সম্পদের নাতি ভাগ পাবে, এটা তো ইসলাম না, আইয়ুব খানের কুফরি বিধান। তা আমাকে উনি বলছেন যে না ঠিকই আছে, কিন্তু এটাতে যেহেতু ওসিয়ত আছে, ওসিয়ত তো মানুষ মানবে না, এই জন্য এটা এভাবে দিয়ে দেওয়া হয়েছে, এটা ঠিকই আছে। মাশাআল্লাহ। মুসলিম 5 ওয়াক্ত সালাত আদায় করে, ও বলছে বর্তমান যুগে তো ওইভাবে মানুষ মানবে না, মানে আল্লাহর বিধান ওটা উপযুক্ত না, তাই নতুন করে আইয়ুব খান যেটা করেছেন ওটাই ভালো, ওটাই ঠিক। অথচ 5 ওয়াক্ত সালাত পড়ে, তার মানে ইসলাম কেউ বুঝেইনি। আল্লাহর বিধানের চেয়ে যে ব্যক্তি অন্যের বিধান বেশি উপযুক্ত মনে করবে, সে কাফের, মুরতাদ, সে মুসলিম না। তারপরে হালাত হচ্ছে মান হাকামা বিগাইরি মা আনজালাল্লাহ মা ইতিকাদি আন্নাহু আসিন ওয়া আন্নাহু আসিম। আল্লাহর বিধান ছাড়া অন্যের বিধান দিয়ে যদি ফায়সালা করে, কিন্তু সাথে সাথে বিশ্বাস করে যে সে আল্লাহর বিধানই উপযুক্ত, আল্লাহর বিধানই শ্রেষ্ঠ, তো মানব রচিত বিধান দিয়ে ফায়সালা করলে এটা কোনো চাপে অন্য দুনিয়াবি স্বার্থে করেছে, সে আল্লাহর বিধান দিয়ে ফায়সালা করলে পাপাচারী হবে, পাপী হবে, এটা বিশ্বাস করে, তাহলে সে কুফরি করবে না, বরং সে কবিরা গুনাহগার, কারণ সে আল্লাহর বিধানকে শ্রেষ্ঠ মনে করে, দুনিয়াবি কোনো স্বার্থে নির্দিষ্ট কোনো বিষয়ে মানব রচিত বিধান দিয়ে ফায়সালা করে দিয়েছে, তাহলে সে ফাসিক। আর আরেকটা হচ্ছে ইনকানা তাবদিলান কামিলান লিশরিয়া, না একটা বিষয় মানব রচিত বিধান নয়, বরং পুরো শরীয়তকে চেঞ্জ করে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে। প্রত্যেকটা আইন মানুষের তৈরি করা, পশ্চিমাদের পুরো শরীয়তকে চেঞ্জ করে দিয়েছে, এরকম যদি হয় তাহলে ফাহাজা কুফরুন ওয়া রিদ্দাহ, এটা হচ্ছে মুরতাদ হওয়ার কারণ, এটা বড় কুফরি। তখন আর এই বিশ্বাস শ্রেষ্ঠ, আল্লাহর বিধানই শ্রেষ্ঠ, এটা বিশ্বাস করে মুখে বলছে, এটা হবে না। আজকে আমাদের সমাজে বেশ কিছুদিন আগে দেখতেন যে আমাদের নেতৃস্থানীয় মানুষরা, তারা বলছে বাবা আমরা সেকুলার, আমরা মুসলিম না, আমরা সেকুলার। আর এখন আলেম ওলামারা প্রতিযোগিতা করছে, না তুমি মুসলিম, তুমি ঠিকই আছো, তাহলে হলো? ও বলছে সেকুলার, আপনি সেকুলার থাকতে দেন, ও ইসলামকে পরিবর্তন করে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন পুরো শরীয়তকে পরিবর্তন করে দিচ্ছে, তাহলে মুসলিম থাকে কি করে, কিভাবে থাকে? এ বিষয়ে একদল আলেম ইজমা হওয়ার কথা বর্ণনা করেছেন যে যদি শরীয়ত পুরো শরীয়তকে পরিবর্তন করে দেয় তাহলে সে মুসলিম থাকবে না। তার মধ্যে ইসহাক ইবনে রাহওয়াই রাহিমাহুল্লাহ ইজমা হওয়ার কথা বর্ণনা করেছেন। তো আলা কুল্লিন, কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহর বিধান শ্রেষ্ঠ, কিন্তু কোনো একটা বিষয়ে সে আল্লাহর বিধান ছাড়া মানব রচিত বিধানে ফায়সালা করেছে, সে ফাসিক, কাফের নয়। কিন্তু পুরো শরীয়তকে যদি পরিবর্তন করে দেয়, সব আইন মানব রচিত, তাহলে এটা বড় কুফরি, সে কাফের। কিন্তু সাথে সাথে একটা কথা যোগ করবো এখানে, তাকফিরুল মুআয়্যান, নির্দিষ্টভাবে কাউকে কাফের বলা, এটা জনসাধারণের কাজ নয়, বরং এটা বড় বড় আলেমদের কাজ। কারণ কাফের বলতে গেলে তাকে কি তাকফির, শুরুতুত তাকফির, মাওয়ানিউত তাকফির, কাফের বলার যে বেশ কিছু শর্ত আছে ওলামাদের কিতাবে, তা আবার কাফের হওয়াতে বাধা আছে, এগুলো তার জন্য ফিট হয় কিনা, প্রযোজ্য হয় কিনা, এগুলো বড় বড় আলেম ওলামা দেখে তারা ফতোয়া দিবেন। আমি আপনি হইচই করবো যে অমুক কাফের, তমুক কাফের, এটা চলবে না। কিন্তু আমভাবে আমরা বলে দিব যে হ্যাঁ হ্যাঁ এই ক্যাটাগরির মানুষ এরা কাফের, কিন্তু অমুক ব্যক্তি কাফের, এই ক্ষেত্রে তখন ওলামাদের ফতোয়া লাগবে। বুঝতে পারলেন? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ইন্নাল হামদা